বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপ যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। পেপ গার্দিওলা তো সরাসরি বলেই দিয়েছেন, বিশ্বকাপ এখন আর সবার জন্য নেই, এটা শুধু আভিজাত্য ও ধনীদের খেলা। যদিও আমেরিকা বিশ্বকাপ এখনো মাঠে গড়ায়নি, তাতেই এই বিশ্বকাপ নিয়ে বিরক্ত সবাই। অথচ এই বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই যে আরও একটি বিশ্বকাপ আমেরিকায় আয়োজনের পরিকল্পনা করছে ফিফা, শুনে অবাক লাগলেও এটাই সত্য। আর সেটাই হবে 2038 সালে আমেরিকা বিশ্বকাপ। টাকার পেছনে ছোট এই কথাটা যার মুখ থেকে প্রথম শোনা গিয়েছিল, তিনি যেন জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বাধীন ফিফার ভবিষ্যৎ পথেরই ইঙ্গিত দিয়ে গেছেন। এই বছর 48 দলের বিশ্বকাপ, 3 দেশের যৌথ আয়োজন, সব মিলিয়ে যে বিশাল আয়োজন দেখা যাচ্ছে, তাতে অনেকেরই শঙ্কা বাড়ছে। কিন্তু আসল চমক হয়তো এখনো বাকি। বিশ্বকাপ খুব দ্রুতই আবার যুক্তরাষ্ট্রে ফিরতে পারে। সম্ভাব্য সময় 2038 সাল। শুনতে অদ্ভুত লাগলেও ইনফান্তিনোর সিদ্ধান্ত ও পরিকল্পনার ধরন বিশ্লেষণ করলে ইঙ্গিতটা স্পষ্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সব পথ যেন শেষ পর্যন্ত গিয়ে মিলে যায় যুক্তরাষ্ট্রে। ইনফান্তিনোকে ঘিরে সমালোচনার শেষ নেই, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার ঘনিষ্ঠতা নিয়ে। যদিও আয়োজক দেশের সরকার প্রধানকে পাশে রাখা ফিফা সভাপতির জন্য নতুন কিছু নয়। ইনফান্তিনোর পরিকল্পনা আরও বড় ও দীর্ঘমেয়াদী। 2026 থেকে 2038 সালের মধ্যে তিনি ফিফাকে এমন এক আর্থিক উচ্চতায় নিতে চান, যেখানে রাজনৈতিক পরিবর্তন আসা যাওয়া করলেও তার নেতৃত্ব অটল থাকবে। ফিফার বিশ্বকাপ আয়োজনের পদ্ধতি একসময় সেপ ব্ল্যাটারের আমলে দক্ষিণ আফ্রিকাকে 2010 বিশ্বকাপ দেওয়ার মতো সিদ্ধান্তে বিতর্কিত হয়েছিল। ইনফান্তিনোর সময়ও সেই প্রক্রিয়া আরও বিস্তৃত হয়ে প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে আয়োজনের ধারাবাহিকতা এমনভাবে সাজানো হয়েছে, 2026 সালে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, 2030 সালে 6 দেশের যৌথ আয়োজন করবে। তারা হচ্ছে স্পেন, পর্তুগাল, মরক্কো, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর 2034 সালে সৌদি আরব। এরপর 2038 সালে আবারও উত্তর আমেরিকায় বিশ্বকাপ ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। আর সব ঠিক থাকলে উত্তর আমেরিকার দেশ হিসেবে আরও একটি বিশ্বকাপের আয়োজক কি আমেরিকা? মেক্সিকো তো রেকর্ড সর্বোচ্চ 3 বার আয়োজক হয়েছে। মাথায় রাখার মতো বিষয় হলো, ইনফান্তিনো ফিফার আইন বিভাগ সরিয়ে নিয়েছেন ফ্লোরিডার কোরাল গেবলসে। ফিফা প্লাস ডিজিটাল স্ট্রিমিং ও ই স্পোর্টসের কাজও সেখান থেকেই চলছে। জুরিখ এখনো সদর দপ্তর থাকলেও ধীরে ধীরে ক্ষমতার কেন্দ্র যেন পশ্চিমে সরে যাচ্ছে। এতে প্রশ্ন উঠছে, ফ্লোরিডার রোদ আর সমুদ্র সৈকতের আকর্ষণ কি ফুটবল প্রশাসনকে জুরিখের ঠান্ডা পরিবেশ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? আর এটাই যদি হয়, তবে আরও একবার আমেরিকাকেই দেখা যাবে বিশ্বকাপের আয়োজক।